বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এতে ফসল বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, পানির অভাবে চাষাবাদে কি ধরনের প্রভাব পড়ছে এবং কৃষকরা কিভাবে মোকাবেলা করছে এই সংকট? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েকদিন ধরে যে প্রচণ্ড গরমের কারণে যে বরফ যে দাম রয়েছে সেখানে কিন্তু এক ধরনের পানি শুকিয়ে যাচ্ছে, পানি দেওয়ার পরে পানি থাকছে না। পাশাপাশি এই গরমের কারণে যে ধানে কিন্তু যে পচন ধরছে, পাশাপাশি যে ধান লালচে হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু ধানে যে রোগবালাই দেখা দিয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলছি এখানকার যে কৃষি কর্মকর্তা রয়েছে তার সাথে। তারা বলছেন যে ইতিমধ্যে তারা যে কৃষকদের পরামর্শ দিয়েছেন যেহেতু বারবার পানি দেওয়ার জন্য এবং যে ধরনের কীটনাশক ব্যবহার করা, যদি সেই ধরনের কীটনাশক যেন ব্যবহার করা হয় তাহলে হয়তো বা কিছুটা হলেও রোগবালাই যে কমে যাবে এমনকি তারা বলছে। তবে কৃষকরা যেটি বলছেন যে যদি এইভাবে প্রচণ্ড গরম থাকে তাহলে আগামীতে যে তারা যে ধানের যে উৎপাদন সেখানে কিন্তু কয়েক গুণ তাদের যে উৎপাদন খরচ বাড়বে এমনকি তারা জানিয়েছে। তো পাশাপাশি আমরা এই অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু দুশ্চিন্তা হয়ে পড়েছে কীভাবে এই যে সামনে ধান যে তারা সঠিকভাবে ঘরে তুলতে পারবে। ইতিমধ্যে আবার কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি আগাম ধান কাটা শুরু হয়েছে, সেখানে কিন্তু ধানের উৎপাদনও ভালো হয়েছে। তবে এবারে যে লক্ষ্মীপুরে প্রায় 37,500 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে এবং এখন যেটি রয়েছে সেটি হল প্রচণ্ড গরমের কারণে যে কিছু কিছু জায়গায় কিন্তু যে ধরনের রোগবালা দেখা দিয়েছে কিন্তু সেগুলো যদি দূর হয় তাহলে কিন্তু ধানের উৎপাদনও ভালো হবে এমনকি তারা জানিয়েছে। তবে লক্ষ্মীপুরে যে 5টি উপজেলা রয়েছে 5টি উপজেলায় কিন্তু আমরা এখন যেটা দেখেছি সেটি হলো যে প্রচণ্ড গরমের কারণে যে কৃষকরা ঠিকমতো তাদের যে সেচ পাম্প রয়েছে সেখানে কিন্তু পানি দিতে পারছে না। পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণেও কিন্তু সমস্যা হচ্ছে, এতে করে তারা দুশ্চিন্ত হয়ে পড়েছে। তবে এখানে আমি বিদ্যুৎ যে উন্নয়ন বোর্ড রয়েছে বা পল্লী বিদ্যুৎ রয়েছে তারা বলছেন যে আসলে চাহিদার তুলনায় কিন্তু এই যে বিদ্যুৎ যে কম পাওয়ার কারণে কিন্তু লোডশেডিং দিতে হচ্ছে। তো এই কারণে কিন্তু সেচের যে সমস্যা সেটি হচ্ছে বলে তারাও স্বীকার করেছে। তবে আমরা বারবারই কিন্তু এই বিষয়ে কিন্তু কৃষকরা যেটি যে অভিযোগ করেছে যে গত বছরও ধানের যে উৎপাদন খরচ পড়েছে সেখানে কিন্তু এবার বাজারের যে ধানের উৎপাদন সেটাও কিন্তু বাড়বে এমনটি তারা জানিয়েছে। তো আমরা এখানে যে কৃষি কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলে তিনি বলছেন যে ইতিমধ্যে যেহেতু আজকেও কিন্তু আমরা দেখেছি সকালে কিছুটা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি যদি হয় সামনে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তোবা যে গরম যদি একটু কমে যায় তাহলে হয়তো ধানের যে পচন বা রোগবালাই বা যে অন্যান্য যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু দূর হবে এমনটি তারা বলছেন। তো এখানে যে ধানের যে উৎপাদনের যে বিষয়টি লক্ষ্য করা হয়েছে সেটি হলো যে গত বছর যেই উৎপাদন খরচ পড়েছে তাদের হাতে 1400 থেকে 1500 টাকা। এবার যদি যে এখনও যদি গরম অব্যাহত থাকে তাহলে ধানের উৎপাদন খরচ পড়বে কিন্তু 1600 থেকে 1700 টাকা এমনটি কৃষকরা আমাদেরকে জানিয়েছে। আমাদের সদস্য